কলকাতায় নতুন শুটিং। আমি পিকে, এক্সপ্লোরিং ইন কলকাতা। সিনেমার নামটি হলো কলকাতা ডায়েরিস। তোরদের সাথে হয়ে গেছে 2023 সালে 25শে ফেব্রুয়ারি থেকে সিনেমাটি দৃশ্য ধারণ শুরু হয়। মুক্তি ওটিটিতে। কলকাতা ডায়েরিস এই শ্রীলেখা মিত্র শুভ ওর পার্সপেক্টিভ থেকে। তো কলকাতা ডায়েরিস, আমার নাম অনামিকা ছবিতে। তো আমি এখানে শর্মির বস, কিন্তু এখানে বস হওয়ার সত্ত্বেও যেহেতু একটা ক্রিয়েটিভ এরিনার মধ্যে রয়েছে, তো খুব একটা ক্লোজ সম্পর্ক শর্মির সাথে। খানিকটা মানে দুই বোনের মতো, একটা বড় দিদির মতো, একটু শাসনও করি, সে আমার বাড়িতে থেকেও যায়, আমরা একসাথে পার্টিও করি। শর্মি ইন্ট্রোডিউস করে। সিফাত আমিও দর্শক বর্ণিত। নির্মাতা সৌজন্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পরিচালক রাশেদ রাহা বানিয়েছেন ওয়েব ফিল্ম কলকাতা ডায়েরিস। আজ বাংলাদেশে ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে পাচ্ছেন এটি। কলকাতা ডায়েরিস। তরুণ সাংবাদিক খায়রুল বাশার নির্জন লিখেছেন এই চলচ্চিত্র গল্প। এতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। করলো এবং করেছিল এবং করছে। ম্যাডাম যদি রেগে যায় না, আর তার জন্য আমি যদি কোনো প্রবলেমে পড়ি, আমি তোকে ছাড়বো না। ও দর্শনা অভিনেতা সিফাত আমি শুভ। শুটিং হয়েছে কলকাতা নিউটনের রাজহাট অঞ্চলে। আরো এন্টারটেইনমেন্টাল কোন দেখা গেছে কলকাতার ডায়েরিস। আমি শর্মি, এক্সপ্লোরিং ইন কলকাতা। বুলশিট। নো 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 নো, দিস এক্সকিউজেস ডাজন্ট হোল্ড গুড। আমার সাথে আছে অনামিকা ম্যাম ও পিকে। তুই বললাই যাবি। আমি সুব্রত, আমার এক্স ওয়াইফ অনামিকা সাহা। তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো আমার থেকে? গল্পটা বেশ মজারই ছিল। জিলাপের ব্যাচ মানে কি গোয়েন্দাগিরি করবে? কে কাকে বিশ্বাসঘাতকতা করলো এবং করেছিল এবং করছে। ম্যাডাম যদি রেগে যায় না, আর তার জন্য আমি যদি কোনো প্রবলেমে পড়ি, আমি তোকে ছাড়বো না। অনামিকা কিন্তু খুব ধূর্ত মহিলা, ওর সাথে বেশি চাকরি করতে যাও না। আপনার হাজবেন্ড 5 বছর আগে জেলে ছিল না? মনের উঠোন জুড়ে স্মৃতির সীমানা ঘুরে যতই থাক করে নাড়া। তুমি কে? এখানে এলে কি করে? আমি অন্ধকারের রাজা। এটা হতেও পারে কোনো গেম। সবসময় আপনার জন্য কাজ করছি। আপনার যখন যে ইনফরমেশন দরকার আমি আপনাকে দিচ্ছি না। কিন্তু সুব্রতর উদ্দেশ্যটা কি? কি চাই ও? জীবনের মেঠো পথে তপ্ত রোদের সাথে হয়ে গেছে